প্রাণের কীর্তন। আবারও চলে এসেছি আমি বিংশতি প্রাণের কীর্তন অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। আপনারা সকলে রয়েছেন আজকে রঙিন টিভির পর্দায়। এই কীর্তন হলো এমন এক ধরনের গান বা এমন একটি মাধ্যম যার সাহায্যে কথা এবং সুরের সৌন্দর্যে ঈশ্বরকে প্রাণিত করা যায় বারংবার। শুধু কি কীর্তন না, সঙ্গীতেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। কিন্তু যেহেতু কীর্তনের চলন বা ধরন হল শ্রীকৃষ্ণের কথা, শ্রী রাধিকার কথা, পালা গানের কথা, পদাবলীর কথা, শ্রীকৃষ্ণ অনুগামীদের কথা ইত্যাদি ব্যক্ত করে খুব বিশেষভাবে, তাই আমরা মনে করি কীর্তন অনুষঙ্গ ঈশ্বরকে লাভ করতে বিশেষভাবে সহায়তা করে। আজ আবারও সেই প্রাণের কীর্তন অনুষ্ঠান আপনাদের সঙ্গে রয়েছি আমি, এবং স্টুডিওতে ইতিমধ্যেই যে শিল্পী বন্ধু রয়েছে আসুন তার সঙ্গে পরিচয়টা সেরে নিই। দেখি আজ আমাদের জন্য এবং আপনাদের জন্য কি অপেক্ষা করছে আজকের শিল্পীর কাছ থেকে। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, সর্বকারণের কারণ। বিষয় নৌকা বিহার বা যমুনা মিলন, মধুময় সুধাম বৃন্দাবনে। আজ আমার প্রাণ গোবিন্দ প্রভাতকালে মাতা যশোমতীর কাছে বিদায় নিয়ে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম আদি সখাগণকে সঙ্গে করে, সকল ধেনুগণকে সঙ্গে করে চলে গেলেন গোষ্ঠ গোচারণে। আর যেই না গোষ্ঠ গোচারণে চলে গেলেন, গোচারণে যাওয়ার পর সখারা বলছে, হ্যাঁ রে কানাই, ও কানাই চল চল আমরা সকলে মিলে একটা খেলা খেলবো। বলে হ্যাঁ রে কি খেলা খেলবো? বলে বন খেলাই হবে, তবে আজকের খেলাটা হবে পণ রেখে। পণ রেখে? বলে হ্যাঁ। আজকের খেলার কি নাম হবে জানিস? বলে হ্যাঁ রে কি নাম? বলে কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া। আমরা খেলিব নূতন খেলা, কাঁধে করায়ার কাঁধে চড়া। খেলিব এক নতুন খেলা, কাঁধে করায়ার কাঁধে চড়া। হ্যাঁ রে সখা, কাঁধে করা কাঁধে চড়া? বলে হ্যাঁ রে কানাই, তাহলে তো দুটো পক্ষ করতে হবে। বলে হ্যাঁ দুটো পক্ষ করতে হবে। যদি দুটো পক্ষ না করা হয় তাহলে খেলার মধ্যে পণ আসবে কি করে? তো হ্যাঁ রে, আমরা তো এখানে এতজন সখা আছি, তো কে কোন পক্ষে যাবে? খেলার সাথী বন্টনে বা কি করবে? দাদা বলরাম বলে হ্যাঁ রে কানাই, কানাই এখানের মধ্যে সবচেয়ে বড় কি বলতো? বলে কেন তুমি? তাহলে আমি যদি সবার থেকে বড় হই তাহলে খেলার সাথী বন্টন আমি করব। এই বলে দাদা বলরাম কি করেছে? খেলার সাথী বন্টন করছে কেমন ভাবে? আজ বলো বান্য সাথী বলাই নিজ ভাগে নিল, বলো বান্য সাথী বলাই নিজ ভাগে নিল। দুর্বল জনারে বলাই কানাইয়ারে দিল, দুর্বল জনারে বলাই কানাইয়ারে দিল। এই দাঁড়াও দাঁড়াও, এটা হলো? এটা সাথী বন্টন হলো? না 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 না, আমি কিছুতেই এই খেলা মানবো না। হ্যাঁ রে কানাই,
আমি এত সুন্দর করে সাথী বন্টন করলাম, আর তুই বলছিস শোনো না। বলে না না দাদা, কি করে সাথী বন্টন হবে? সবল খেলিগুলি তুমি নিজে নিয়েছো, আর আমাকে দিয়েছো দুর্বল খেলিগুলি, তাহলে আমি কি করে খেলা করব? বলে ওরে ও কানাই, তোকে যে দুর্বল খেলিগুলি দিয়েছি ভাই, কেন দিয়েছি জানিস? বলে কেন দিয়েছো? তুই যে দুর্বলেরও বলেরও হরি, দুর্বলেরও বলেরও হরি, দুর্বলেরও বলেরও হরি, দুর্বলেরও বলেরও হরি। দাঁড়াও দাদা, তুমি শুধু কি এটাই জানো যে আমি দুর্বলের বল? তবে যদি তুমি এটা জানো, তবে এটাও জেনে রেখো, আমি শুধু দুর্বলের বল নই, আমি সবলেরও বলহারি, দুর্বলেরও বলেরও হরি। সবলেরও বল হরি, দুর্বলেরও বল হরি। আমি সবলেরও বলহারি, দুর্বলেরও বলেরও হরি। সবলেরও বল হরি, দুর্বলেরও বল হরি। শোনো দাদা, শুধু আমি দুর্বলের বল নই, সবলের বলকেও হরণ করতে আমার কিন্তু বেশি সময় লাগে না। তাই খেলার সাথী বন্টন যেই না হয়ে গেল, অমনি খেলা শুরু করলেন। আর খেলা যেই না হয়ে গেল, যিনি অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণম, যিনি ষড় ঐশ্বর্য পূর্ণ ভগবান, যিনি অনন্ত কোটি জীবকে খেলান, সেই ভগবান তিনি খেলায় হার স্বীকার করলেন। মানে ভগবান খেলায় হেরে গেলেন। তো হ্যাঁ গো, ভগবান কখনো কি খেলায় হেরে যায়? বলে না গো, ওটা ভগবানের ইচ্ছাকৃত হার। ইচ্ছা করে সখ্য প্রেমকে উচ্চে রেখে সখাদেরকে জিতিয়ে দিয়ে ভগবান নিজে হার স্বীকার করলেন। আর খেলায় হেরে গেলেন বলে সকল রাখালগণকে কাঁধে নিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করালেন। এসে বলছে দাদা, আমি খেলায় হেরে গেছি বলে সবাইকে কাঁধে করে বহন করেছি। হ্যাঁ রে কানাই, সবাইকে বহন করেছিস? বলে হ্যাঁ দাদা। ভালো করে মনে কর, তুই সবাইকে বহন করেছিস তো? বলে হ্যাঁ দাদা, আমার তো ভালো মনে আছে, আমি তো সবাইকে বহন করেছি। তাহলে যদি তুই সবাইকে বহন করে থাকিস, তাহলে আমি কি অপরাধ করলাম? রইল কেন বলা বাকি, রইল কেন বলা বাকি, রইল কেন বলা বাকি, রইল কেন বলা বাকি। ওরে বলা বাকি তোর বলাই বাকি, রইল কেন বলা বাকি, বলা বাকি তোর বলাই বাকি, রইল কেন বলা বাকি। ও দাদা, তোমাকে বহন করতে হবে, এটা আমি স্বপ্নেও চিন্তা করিনি দাদা। তুমি আমার চেয়ে অনেক বড়, তুমি আমার বড় দাদা, আমি তোমাকে কি করে বহন করি বলো তো? বলে হ্যাঁ রে কানাই, সবাইকে বহন করলি আর দাদাকে বহন করতে পারবি না? তুই না গিরিধর। মনে করে দেখ ভাই, তোর যখন 5 বছর বয়স, সেই 5 বছর বয়সে বাম হাতের কেড়ো আঙুল দিয়ে তুই গিরি গোবর্ধন ধারণ করেছিলি। তুই না গিরিধর, তুই আমাকে বহন করতে পারবি না। বলে ও দাদা, আমি যে গিরিধর সেটা তুমি জানো, কিন্তু তুমি যে ধরাধর সেটাও তো আমার অজানা নয়। ওই জানকী বিবাহের দিন তুমি যে ধরাকে ধারণ করেছিলে, তাহলে আমি তোমাকে কেমন করে বহন করব? না 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 না, আমি তোমাকে বহন করতে পারবো না। অমনি সখারা এসে বলছে ও কানাই, তাহলে তুই যদি দাদা বলরামকে বহন করতে না পারিস, আমরা তোকে হারাই, আমরা তোকে হারাই, আমরা তোকে হারাই। আর যেই না হারাই হারাই কথাটা গোবিন্দের কানে গেল, এই হারাই হারাই কথাটা শুনে গোবিন্দের মনেতে পড়িল, মনেতে পড়িল, মনেতে পড়িল, মনেতে পড়িল। ওই রাধা বদন খানি মনেতে পড়িল, রাধার বদনে খানি মনেতে পড়িল। হারাই হারাই শুনি মনেতে পড়িল, হারাই হারাই শুনি মনেতে পড়িল। রাধারানীকে মনে পড়ে গেছে। এই হারাই হারাই কথাটা শুনতে শুনতে রাইকে মনে পড়েছে। অমনি সুবলকে ডেকে বলছে, এই সুবল এদিকে এদিকে,
আয় কানাই, আমাকে ডাকছিস কেন? বলে আয় না, কাছে আয় না ভাই। গলাটি জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে সুবল, সুবল জানিস তো ভাই, ওই যে ওই রাধারানী, না 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 রাধারানী নয়, আমি তোকে একটা কথা বলি শোন ভাই, আমার না, আমার বড় জল পিপাসা পেয়েছে। জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ ভাই, তো আমি কি বলছিলাম, আমার তো জল পিপাসা পেয়েছে, যদি যমুনায় গিয়ে আমি একটু জল পান করে আসি তাহলে খুব ভালো হতো। যমুনায় যাবি জল পান করতে, কিন্তু দাদা বলরাম যদি কিছু বলে, বলে সেটা তোর দায়িত্ব, তাই তো তোকে ডাকলাম। শোন ভাই, ওই দাদা বলরামকে একটু বুঝিয়ে রাখিস, আমি যমুনায় গিয়ে একটু জল পান করব আর এক্ষুনি ফিরে আসব। এই বলে প্রাণগোবিন্দ কি করলেন, আজ সখাগণকে ছেড়ে যমুনার দিকে ধাবিত হলেন জল পান করার জন্য। আজ সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলতহি নাগর রাজ রাজ, চলতহি নাগর রাজ, চলতহি নাগর রাজ রাজ, চলতহি নাগর রাজ। যেই না যমুনার কূলে এসে দাঁড়িয়েছেন, আর যমুনার কূলে এসে যমুনার দিকে যেই না তাকিয়েছেন, অমনি রাধারানীর বদনটা মনে পড়ে গেল। হেরিয়া যমুনার জল, যমুনার জল মনোমত উথরল, উথলাল পুরাল মুরলী নিশা, পুরাল পুরাল মুরলী নিশা। রাধারানীর বদনটা মনে পড়ে গেল যমুনার জলটা দেখে। যেই না রাধারানীর কথা মনে পড়ল, অমনি গোবিন্দ কি করলেন, ওই যমুনার কূলে বসে মুরলী ধ্বনি করতে লাগলেন। এবার প্রাণ গোবিন্দ আমার এই যমুনার কূলে এসে, যমুনার কূলে দাঁড়িয়ে রাধা রাধা বলে মুরলী ধ্বনি করলে। যমুনার কূলে দাঁড়িয়ে সুন্দর করে রাধা রাধা বলে বাঁশি বাজাতে লাগলেন প্রাণ গোবিন্দ। কিন্তু বৃন্দাবনে তো গোবিন্দের আরো অনেক ভক্ত আছে, সেই সকল ভক্তগণ যে যেমন ভাবে গোবিন্দকে ভালোবাসে, ঠিক সেইভাবে বাঁশি শুনতে লাগলো। তাই কে কেমন ভাবে বাঁশি শুনছে বৃন্দাবনে, আজ মাঝ সদা শুনে বাঁশি দেননি দেননি, মাঝ সদা শুনে বাঁশি দেননি দেননি, মাঝ সদা শুনে বাঁশি দেননি দেননি, মাঝ সদা শুনে বাঁশি দেননি দেননি। পিতানন্দ শুনে বাঁশি বাঁধ আনিয়াছি আমি, পিতানন্দ শুনে বাঁশি বাঁধায় আছি আমি। ওগো এই তো বাঁধা এনেছি পিতা, এই তো বাঁধা এনেছি পিতা, এবার তুমি বাঁধা নাও গো, এই তো বাঁধা এনেছি পিতা। এবার তুমি বাঁধা নাও গো, এবার আমি এনেছি পিতা। মা যশোদা বাঁশি শুনলেন, আমার বড় ক্ষুধা লেগেছে, মা আমাকে ননি দে। আর পিতানন্দ কি শুনলেন, পিতা আমি তোমার বাঁধা এনেছি। বাঁধা শব্দের অর্থ হলো খড়ম। বাৎসল্যে ভগবান পিতানন্দের খড়ম দুটি মাথায় করে বহন করতেন, তাই পিতানন্দ শুনলেন, পিতা আমি তোমার খড়ম এনেছি, খড়ম নাও। এবার রাখালগণ শুনলেন, কি শুনলেন, গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন রাধে রাধে বলে, এদিকে রাখালগণ কি শুনছে, আজ রাখালগণ শুনে বাঁশি চলো গোঠে যাই, রাখালগণ শুনে বাঁশি চলো গোঠে যাই, ওই রাখালগণ শুনে বাঁশি চলো
চলো গোঠে যাই। রাখালগণ শুনে বাসি চলো গোঠে যায়। শ্রীমতী শুনিছে বাসি ঘাটে এসো রায়। শ্রীমতী শুনিছে বাসি ঘাটে এসো রায়। ওই শ্রীমতী শুনিছে বাসি ঘাটে এসো রায়। শ্রীমতী শুনিছে বাসি ঘাটে এসো রায়। জয় রাধে বলে বাজলো বাসি। রাধে বলে বাজলো বাসি। রাধে বলে বাজলো বাসি। জয় রাধে বলে বাজলো বাসি। কৃষ্ণ অনুগতার চিতে আসি রাধে বলে বাজলো বাসি। অনুগতার চিতে আসি রাধে বলে বাজলো বাসি। রাখালগণ শুনলেন, চল চল আমাদের যে গোঠে যাওয়ার সময় হলো, গোঠে যায়। আর শ্রীমতী রাধারানী শুনলেন, রাধে ঘাটে এসো রায়। যেই না রাধারানীকে বাঁশি বাজিয়ে স্মরণ করলেন, আর রাধারানী যেই না সেই বংশীধ্বনি শ্রবণ করলেন, অমনি বাঁশির প্রতি আক্ষেপ করে বলছে, ওরে বাঁশি রে, তুই যখন তখন বেজেই উঠিস। ও বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি ও বাজাতে জানো না। ও বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি বাজাতে জানো না। তুমি অসময়ে বাজাও বাঁশি গো। তুমি অসময়ে বাজাও বাঁশি গো। তুমি অসময়ে বাজাও বাঁশি গো। ও তুমি অসময়ে বাজাও বাঁশি গো। আমার মনে তো মানে না। ও বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি বাজাতে জানো না। তুমি বাজাতে জানো না। তুমি বাজাতে জানো না। তুমি বাজাতে জানো না। তুমি বাজাতে জানো না। বাঁশি, তোর কি কোনো সময়ে জ্ঞান নাই? যখন তখন বাজলেই হলো। আমি যে গুরুজনার ঘরে বাস করি, আমি যে বাঘিনীর ঘরে বাস করি, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ কথা শ্রবণ করতে মানা, সেই ঘরে বাস করি। আর তুই সব সময় রাধে রাধে বলে বাজিস। ওরে বাঁশি, তাই স্মরণ করলেন মা যোগমায়াকে, অর্থাৎ বড়ি মাকে, শ্রীমতী রাধারানী। যেই না বড়ি মাকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে বড়ি মা, মা যোগমায়া দেবী দুর্গা রাধারানীর কাছে এসে বলছে, রাধে, এই অসময়ে আমাকে স্মরণ করেছিস কেন? বুড়িমা গো, আজ যে আমি গোবিন্দের বাঁশি শ্রবণ করেছি, যেমন করেই হোক আমাকে ওই গোবিন্দ চরণে মিলিয়ে দে। বলে, বেশ, এর জন্য তুই চিন্তা করিস না, যা করার আমি করব। এই বুড়িমা হচ্ছে কৃষ্ণলীলার সহায়কারিণী, মা যোগমায়া দেবী দুর্গা। তাই যেই না রাধারানী এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বুড়িমা
ললিতা বিশাখা আদি সখীগণকে ডেকে বলছি, ললিতা ও বিশাখা, আরে শোন শোন, চল তোরা আমার সঙ্গে হাঁটে যাবি রে। যেই না বুড়িমা ডেকেছে অমনি সকল সখীরা বেরিয়ে এসে বলছে, ও বুড়িমা ডাকছো কেন? আজ বড়াইও ডাকিয়া কহে শুনো হ ললিতা, বড়াইও ডাকিয়া কহে শুনো হ ললিতা, আজ বড় অধর যোগ বৃষভানু সুতা, ওগো আজ বড় অধৈর্য গো বিশ্বভানু সুতা, আজ বড় অধর যোগ বৃষভানু সুতা। ওগো আজ বড় অধৈর্য গো বিশ্বভানু সুতা। ওই কালার বাসি শুনে ধনির ব্যাকুলিত মন, কালার বাসি শুনে ধনির ব্যাকুলিত মন, আবার বিকি ছলে গেলে হবে কানাই দর্শন, ওগো বিকি চলে গেলে হবে কানাই দর্শন, ওই বিকি ছলে গেলে হবে কানাই দর্শন। ওগো বিকি চলে গেলে হবে কানাই দর্শন। তোরা কে যাবি বিকিতে, কে যাবি বিকিতে, বিকিতে আর বিকাইতে, কে যাবি বিকিতে, বিকিতে আর বিকাইতে, কে যাবি বিকিতে, ওই কৃষ্ণ পদে বিকাইতে, কে যাবি বিকিতে। কৃষ্ণ পথে বিকাইতে, কে যাবি বিকিতে। ও ললিতা, বলি ও বিশাখা, চল চল তোরা হাঁটে যাবি না? আজ আমরা বিকি ছলে গিয়ে কৃষ্ণ দর্শন করব। কি বললি বুড়িমা? আমরা বিকি ছলে গেলে কৃষ্ণ দর্শন করতে পারবো? তাহলে আর বিলম্ব কেন? ও বুড়িমা, আর বিলম্ব করে লাভ নেই, চল আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। সঙ্গে সঙ্গে সকল সখীরা সুন্দর করে পসরা সাজালেন। কি দিয়ে? দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে, দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন সব কিছু দিয়ে সুন্দর করে পসরা সাজিয়ে সেই পসরা মাথায় নিয়ে আজ বেরিয়ে পড়েছেন। শোভাটি কেমন? আজ দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে প্রসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে পসরা। ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে প্রসরা। ওই মথুরার হাটে চলে যত ব্রজবালা, ওগো মথুরার হাটে চলে যত ব্রজবালা, ওই মথুরার হাটে চলে যত ব্রজবালা। ওগো মথুরার হাটে চলে যত ব্রজবালা। সকলে মিলে চলে যাচ্ছেন, মাথায় পসরা, সবার আগে আছে বৃদ্ধ বুড়িমা, আর পিছনে পিছনে যাচ্ছে ব্রজগোপীরা। এবার কোন পথ দিয়ে যাচ্ছে? ওই জাবটের পথ দিয়ে। জাবট মানে রাধারানীর শ্বশুর বাড়ি, রাধারানীকে তো নিয়ে যেতে হবে, রাধারানীকে না নিয়ে গেলে কি আর হয়? তাই ছল করে জাবটের পথ দিয়ে যাচ্ছেন। আর যেই না ছল করে জাবটের পথ দিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে চিৎকার করে বলছে, ওগো তোরা কি কেউ হাটে যাবি রে? ওরে তোরা কে যাবি মথুরার হাট, তোরা করি সারো পাঠ। ওরে কে যাবি মথুরার হাট, তোরা করি সারো পাঠ। ওই বড়াইডা ডাকিল উচ্চ ঈশ্বরে, ওগো বড়াইও ডাকিল উচ্চ স্বরে, ওই বড়াইডা কিল উচ্চ ঈশ্বরে। ওগো বড়াইও ডাকিল উচ্চ স্বরে। হ্যাঁ গো, তোরা কি কেউ হাটে যাবি গো? চল চল, এই দেখ আজ আমরা পসরা মাথায় নিয়ে সবাই হাটে যাচ্ছি। এদিকে বুড়িমার চিৎকার শুনে জটিলা শুনতে পেয়ে বুড়িমাকে ডেকে বলছে, ও বুড়িমা, ও বুড়িমা। বলি এই ভর দুপুর বেলায় মাথায় পসরা নিয়ে কোথায় চলেছিস? বলে কেন, দেখতে পাচ্ছিস না আমরা হাটে যাচ্ছি গো, হাটে। বলি ও বুড়িমা, আয় না আমার বাড়িতে একটু পায়ের ধুলা দিয়ে যা। বুড়িমা তো হাতে চাঁদ পেলেন, মনে মনে চিন্তা করছেন, সেই জন্যই তো এসেছি, তোর ঘরে তো আমাকে যেতেই হবে। তাই বুড়িমা আস্তে আস্তে যেই না গেলেন জটিলা মন্দিরে, গিয়ে বলছে, হ্যাঁ রে তোদের বাড়িতে এত গন্ধ কিসের?
এত দধি দুগ্ধের গন্ধ চারদিকে ছড়িয়ে আছে, হ্যাঁ রে তোরা কি দধি দুগ্ধ সব ফেলে দিস? বলে ও বুড়িমা, আমাদের এত এত ধেনু আছে, প্রয়োজন মতো নিই আর বাকি সব এভাবে ছড়াছড়ি যায়। বলে ওরে শোন শোন, বলি ও জটিলা, দধি দুগ্ধ এইভাবে ছড়িয়ে দিস? আরে না না না, এত অপচয় ভালো নয়, অপচয় ভালো নয়, এত অপচয় ভালো নয়, এত অপচয় ভালো নয়। এই যে শ্যাম সেবার সামগ্রী অপচয় ভালো নয়, ওই শ্যাম সেবার সামগ্রী অপচয় ভালো নয়। ও মা, শ্যাম সেবার সামগ্রী, কিন্তু জটিলা কুটিলা শুনছে শ্যামা সেবার সামগ্রী। শোন শোন, এক কাজ কর, তোরা মথুরার হাটে বিকি দিয়ে আয়, দুটো পয়সাও আসবে আর এতে অপচয়ও হবে না। দেই না বলেছে অপচয় হবে না। বলে হ্যাঁ রে, হাটে যাব? কে যাবে? আমরা হাটে যেতে পারবো না। বলে শোন, হাটে তো তোদের যেতেই হবে, যদি তোরা হাটে যেতে পারিস তাহলে এত দধি দুগ্ধ ঘৃতগোল অপচয় হবে না, আর তার সঙ্গে কি হবে জানিস? তোদের রোজগারও হবে, মানে দুটো তোদের পয়সাও আসবে। অমনি রাধা রানীকে সঙ্গে নেওয়ার জন্য ছল করে বুড়িমা এলেন জটিলা মন্দিরে। যে না বলেছে হাটে কে যাবে? বলে আমরা তো যেতে পারবো না। বলে কেন? তোর বৌমাকে পাঠিয়ে দে। হ্যাঁ রে, বৌমা থাকতে তোরা কেন হাটে যাবি? বলে যাবে, কিন্তু আমরা বলতে পারবো না, তুই একবার গিয়ে বল। বলে সে আর বলতে, তার জন্যই তো ছলনা করে এসেছি। অমনি যেই না রাধারানীর কাছে গেলেন বুড়িমা, বলছে হ্যাঁ রে রাধে, চল চল, আমরা সকলে মিলে বিকিছলে গিয়ে কৃষ্ণ দর্শন করব, তাড়াতাড়ি করে পশরা সাজিয়ে নে। রাধারানী বলে ও গো বুড়িমা গো, আমি তো আগের থেকে পশরা সাজিয়ে রেখেছি। আর কি দিয়ে পশরা সাজিয়েছি জানিস? বলে কি দিয়ে সাজিয়েছিস? বলে আমার এই দেহ পশরা সাজিয়ে রেখেছি আমার গোবিন্দ সেবার জন্য। আমার নয়ন ভূষণ হরি দর্শন, করি দর্শন বদন ভূষণ গানে, গানে পরের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ নামে। নামে আমার হিয়ার ভূষণ শ্যাম প্রেমময়, নাসার ভূষণ গন্ধ, গন্ধ প্রতি অঙ্গে আমার প্রীতি ভূষণ, কহে দাস গোবিন্দ। দাস গোবিন্দ। তোরা আমার দধির পসরাটা সাজিয়ে দে। তাই কুটিলা যত্ন করে পসরা সাজিয়ে রাধারানীর মাথায় তুলে দিলেন। আর শ্রীমতী রাধারানী আজ পসরা মাথায় নিয়ে সখী সঙ্গে চলে যাচ্ছেন, এলো পাথাড়ি পা ফেলতে ফেলতে। কেন না কোনোদিনও মাথায় পসরা নেয়নি, তাই পসরা মাথায় নিয়ে এসে দাঁড়ালেন যমুনার তীরে। এদিকে যমুনার তীরে যখন এসে দাঁড়িয়েছেন, এদিকে প্রাণ গোবিন্দ তখন আজ নাবিক সেজে তরুণী বাইতে বাইতে আসছেন যমুনার মধ্যখানে। এদিকে গোপীরা ওই যমুনার কূলে এসে বলছে ও বুড়িমা, কই এখানে তো কোনো নাবিক দেখতে পাচ্ছি না, এখানে তো কোনো তরীও দেখতে পাচ্ছি না। বলে ভালো করে চেয়ে দেখ রায়, এখানে তরীও আছে আর নাবিকও আছে। কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না। বলে ওই যমুনার মাঝখানে দেখ ভালো করে। অমনি সখী সঙ্গে রাধারানী যমুনার দিকে চেয়ে বলছে কই? ও ওই যে যমুনার মাঝখানে এক বিন্দু কালো মেঘ জমেছে। বলে হ্যাঁ রে, ওটা কালো মেঘ নয়, ওই বিন্দু মাঝেই তো সিন্ধু লুকিয়ে আছে। আরো ভালো করে চেয়ে দেখ। এবার ভালো করে চেয়ে দেখে বলছে ও বুড়িমা, ওটা কালো মেঘ নয়, একটা তমাল বৃক্ষ। বলে ওরে, ওটা তমাল বৃক্ষ নয়, ওই হচ্ছে ঘাটের নাবিক, আর ওর হাতেই আমাদের পার হতে হবে। তাই ব্রজগোপীদের সঙ্গে রাধারানী ভালো করে চেয়ে দেখতে লাগলেন। গো এপারে গোপিনী দেখে গুণমণি, এপারে গোপিনী দেখে গুণমণি, পুলকে পুরাল তনু, পুলকে পুরাল তনু, লাইয়ের সাজন করেছে তখন
বিনোদ বিহারী কানো। ওগো নয়ের সাজন করিছে তখন বিনোদ বিহার কানো। বলি ও নাবিক, নাবিক তুমি আমাদের পার করে দেবে গো? হ্যাঁ গো, তোমরা কে? তোমরা যে এখানে পার হতে এসেছো, তোমরা কে? তাই নাবিক এই পার থেকে আজ ব্রজগোপীদের দেখে নাবিক রূপী গোবিন্দ বলছে, ওগো তোরা কে, কে গো? খঞ্জন নয়ন তোরা কে, কে গো? খঞ্জন নয়নে তোমরা ডাকিছ সুখে আমার তরুণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে আমার তরুণী পড়েছে পাকে। আমি সামালি সামালি তরি, আমি সামালি সামালি তোরে সামালি তরি খঞ্জন নয়নি তোরা কে, কে গো? খঞ্জন নয়নি তোরা কে, কে গো? খঞ্জন নয়নি। আজ গোবিন্দ তরুণী বাইতে বাইতে যেই না যে বলেছে, কে গো খঞ্জন নয়নী, আমার তরুণী পাকে পড়েছে। অমনি রাধারানী বলছে, এই যে নাবিক আমাদের পার করে দাও। তো তোমরা যে আমার ঘাটে পার হতে এসেছো, তো আগে তোমরা কে পার হবে? বলে কেন, আমরা সবাই পার হব? বলে না না না, আমি তো সবাইকে পার করব না। বলে তবে কাকে পার করবে? বলে আগে আমি পার করিব ওই ধনীকে, আগে আমি পার করিব ওই ধনীকে, যার বদন স্বরাজ শশী বিজুরি ঝলকে, বদন স্বরাজ সখী বিজুরি ঝলকে, যার বদন স্বরাজ শশী বিজুরি ঝলকে, ওই বদন স্বরাজ শশী বিজুরি ঝলকে। ওই ধনীকে কথা কইতে বলো, ধনীকে কথা কইতে বলো, ওই ধনীকে কথা কইতে বলো, ধনীকে কথা কইতে বলো, আমার নাবিক জন্ম সফল হবে, ধনীকে কথা কইতে বলো। নাবিক জন্ম সফল হবে, ধনীকে কথা কইতে বলো। এই যে কে গো তুমি? কোথাকার কোন ঘাটের কালো নাবিক বলে কিনা আমাদের ধনীর সঙ্গে কথা বলবে? তুমি কি জানো আমাদের এই রাজনন্দিনী রাজার মেয়ে, সে তোমার সঙ্গে কেন কথা বলবে? তাহলে আমি তোমাদের পার করতে পারবো না। বলে ও নাবিক, বেশ, আমরা তোমার তরিতে পার হব, কিন্তু তুমি আমাদের কাছ থেকে কত কড়ি নেবে? বলে 16 আনা কড়ি যদি তোমরা দিতে পারো তাহলে আমি তোমাদের পার করে দেব। এবারে 1 আনা 2 আনা করতে করতে যেই না 10 আনা দেব বলেছে সখীরা, বলছে বেশ, শোনো শোনো, এই যে তোমরা 10 আনা আমায় দেবে বলছো, 10 যদি তোমরা দিয়ে দাও 6 আর ধরে রাখতে পারবে না, 6 তোমরা এমনি এমনি আমায় দিয়ে দেবে। তাই ব্রজগোপীরা তৎসহ রাধারানী নাবিকরূপী গোবিন্দের তরুণীর মধ্যে চেপে বসেছে, আর নাবিকরূপী গোবিন্দ তরুণী বাইতে বাইতে মধ্য যমুনার দিকে চলে যাচ্ছেন। যেই না মধ্য যমুনার দিকে চলে যাচ্ছেন, কিছু দূর গিয়ে বলছে, এই যে তোমরা আমাকে গান শোনাও, তোমরা যদি আমাকে না গান শোনাও আমি তরুণী বাইতে পারবো না। সে কি গো, তোমাকে গান শোনাবো আমরা? বলে হ্যাঁ, আমাকে গান শোনাতে হবে। তাই বিপদবাহী মধুসূদনকে স্মরণ করলেন ওই ব্রজগোপীগণ আর শ্রীমতী রাধারানী। যেই না স্মরণ করলেন, স্মরণ করে তরুণী বাইতে বাইতে যাচ্ছেন। এই যে শোনো, তোমাদের ওই ধনী নীল শাড়িতে বদন ঢেকে আছে, নবমেঘের উদয় হবে,
মেঘ আসবে, বাতাস বইবে, বৃষ্টি হবে, নীল শাড়ি খুলে দিতে বলো। বলে চুপ করো, আগের থেকেই বলেছি তোমার স্বভাব চরিত্র ভালো নয়। হ্যাঁ, আমাদের ধনীকে শাড়িটা খুলে ফেলতে বলছো? ছি 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 ছি, কি লজ্জার কথা। বলে আমার না বড় ক্ষুধা লেগেছে, তোমরা আমায় কিছু খেতে দেবে? তাই ব্রজগোপীরা তৎসহ রাধারানী গোবিন্দের জন্যই এনেছিলেন যত্ন করে ক্ষীর, সর, নবনী, সেগুলো গোবিন্দকে ঢেলে দিচ্ছেন। আর অনাদির আদি গোবিন্দ সেই ক্ষীর, সর, নবনী করপুটে ভক্ষণ করলেন। এবার ক্ষীর, সর, নবনী সেবা করে নাবিক রূপী গোবিন্দ তরুণী বাইতে বাইতে মধ্য যমুনার দিকে যাচ্ছেন। এবার যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য আর যমুনার বক্ষে বিলাস করার জন্য আমার রাধা গোবিন্দ দুহু এক জায়গায় হয়ে আজ কি করলেন? আজ নেইয়ের গলের মালা আজ রাই গলে দিল, মেয়ের গলে মালা আজ রাই গলে দিল, রাই গলে ধরে শ্যামে যমুনায় ঝাঁপ দিল, রাই গলে ধরে শ্যামে যমুনায় ঝাঁপ দিল। আর ভাসিতে ভাসিতে গেল নিকুঞ্জের বনে, ভাসিতে ভাসিতে গেল নিকুঞ্জের বনে, ভাসিতে ভাসিতে গেল নিকুঞ্জের বনে, ভাসিতে ভাসিতে গেল নিকুঞ্জের বনে। বিলাস করেন দোহে দোহাকার শনে, বিলাস করে ও দোহে দোহাকার শনে। এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল, এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল, এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল, এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল। গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল। গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। এবার শেষ করবার পালা। প্রতিবারের মতো ঘড়ি চোখ রাঙিয়েছে, আমাদের সময় একেবারে শেষ। কিন্তু হ্যাঁ, ওই যে কথায় আছে না, শেষ হয়ে হইল না শেষ, ঠিক সেই রকমই একটা রেশ আমি প্রতিবারের মতো আজও রেখে যাব। কারণ পরবর্তী পর্ব নিয়ে তো আবার আপনাদের সামনে হাজির হতে হবে আমাকে। যতক্ষণ না আমি আসছি, আপনারা রঙিন টিভির সঙ্গে থাকতে কিন্তু একদম ভুলবেন না। রঙিন টিভির নানা রঙের অনুষ্ঠান আপনাদের আনন্দ দিক। আর ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিংশতি। প্রাণের কীর্তনকে সঙ্গে নিয়ে আবার ফিরবো আমাদের পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাণের কীর্তন।